ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হচ্ছে পবিত্র শাওয়াল মাসের 26 তারিখ 1447 হিজরি, বৈশাখ মাসের 2 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ। নতুন বাংলা বছর গতকালকে শুরু হয়েছে এবং এপ্রিল মাসের 15 তারিখ 2026 খ্রিস্টাব্দ। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে 208 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআনের 27তম সূরা আন-নামল থেকে নামলে আয়াত নম্বর 31 থেকে আয়াত নম্বর 44 পর্যন্ত উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব এবং প্রয়োজনে যেখানে প্রয়োজন সেখানে টিকা থেকে বক্তব্য দিব। আমরা যে কিতাবটি থেকে তেলাওয়াত করি এবং অর্থ বলি সেটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর নাম নুরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাস। এবং মাঝে মধ্যে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত কিতাব এক নজরে কোরআন থেকে কোনো কোনো উদ্ধৃতি দিয়ে থাকি। পবিত্র কোরআনে অনেক সূরায়, যার মধ্যে অনেকগুলি আমরা তেলাওয়াত এবং আলোচনা করে এসেছি এবং ভবিষ্যতে করব। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রসুল, পয়গম্বর, নবীগণ সম্বন্ধে তাদের সম্প্রদায়ের সঙ্গে তাদের ইন্টারাকশনের কথাগুলি বলেছেন। এই সূরায়ও এরকম আছে। ইতিমধ্যেই আমরা এই সূরায় মূসা আলাইহিস সালামের আলোচনাটি সংক্ষিপ্তভাবে ছিল, সেটি তেলাওয়াত এবং আলোচনা করেছি এবং সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা চলছে। এই পর্ব অর্থাৎ 208 এই পর্ব অর্থাৎ 208 নম্বর পর্ব এবং 207 নম্বর পর্ব একসঙ্গে শোনার আহ্বান রাখছি, কারণ বিষয়টি একই, তাহলে ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মোনাজাত করি, রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. আয়াত 31 থেকে 44 সূরা নামল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين. قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها عزيز الله وكذلك يفعلون. وإني مرسلة إليهم بهادية فنازلة بما يرجع المرسلون. فلما جاء سليمان قال أتمدنني بمال فما آتاني الله خير مما آتاكم
বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল লা কিবালা লাহুম বিহা ولنخرجنهم منها أذلة وهم صاغرون قال يا أيها الملأ أيكم يأتيني بأرشها قبل أن يأتوني مسلمين قال إفريت من الجن أنا آتيك به قبل أن تقوما من مقامك وإني عليه لقوي أمين قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم ومن كفر فإن ربي غني كريم قال نكدوا لها أرشح ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا أرشك قالت كأنه هو وأوتي إن العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين قيل لها ادخل الصرح فلما رأته حسيبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت ربي إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা অর্থ উপস্থাপন করছি আয়াত 31 থেকে সূরা নামল। এর আগের আয়াতগুলো ছিল একটু স্মৃতিশক্তিতে আনার জন্য রিক্যাপিচুলেশন। হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামের সামনে বলে গিয়েছিল যে সে একটি নগরীতে গিয়েছিল, সেখানে এক রানীকে দেখেছে, নারী শাসককে দেখেছে এবং তারা আল্লাহ ব্যতীত অন্য কিছুকে উপাসনা করত, এই কথাগুলো বলেছে। এবং সর্বশেষ আয়াত ছিল যে একটি পত্র সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে ওই নারীর কোলের উপর নিক্ষিপ্ত হয়েছিল, পাখির মুখে করে নিয়ে ওটা দিয়ে এসেছিল। সেই জন্য ওই নারী বলেছিল, হে নেতৃবর্গ, নিশ্চয়ই আমার প্রতি এক সম্মানিত পত্র নিক্ষেপ করা হয়েছে, নিশ্চয়ই তা সুলাইমানের নিকট থেকে এবং নিশ্চয়ই তা আল্লাহর নাম সহকারে। আয়াত 30 ছিল। এটি অনেকবার পড়া হয়, মানুষ অনেক আনন্দের সঙ্গে আদবের সঙ্গে বারবার এই আয়াতটি তেলাওয়াত করে বিভিন্ন জায়গায়। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ওই ধারাবাহিকতায় এখানে আলোচনা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আয়াত 31, এই যে আমার উপর শ্রেষ্ঠত্ব চেয়েও না এবং আত্মসমর্পণ করে আমার নিকট হাজির হও। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম ওখানে লেখা ছিল যে আমার উপর শ্রেষ্ঠত্ব চেয়েও না এবং আত্মসমর্পণ করে আমার নিকট হাজির হও। আয়াত 32, ওই নারী বলল,
হে নেতৃবর্গ, আমার এই ব্যাপারে আমাকে তোমাদের অভিমত দাও। আমি কোনো ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নিকট উপস্থিত না হও। রানীর সামনে উপস্থিত ব্যক্তিবর্গ বলল, আমরা শক্তিশালী, আমরা অতি কঠোর যোদ্ধা এবং ক্ষমতা তোমারই। তুমি ভেবে দেখো কি নির্দেশ দিচ্ছ। এর উত্তরে রানী বলল, বিলকিস বলল, নিশ্চয়ই যখন বাদশাহ, অর্থাৎ তিনি সুলেমান আলাইহিস সালামের রেফারেন্স দিচ্ছিলেন, নিশ্চয়ই যখন বাদশাহ কোনো বস্তিতে প্রবেশ করে তখন সেটাকে বিধ্বস্ত করে দেয় এবং সেটার মর্যাদাবান ব্যক্তিদেরকে করে অপদস্থ, এবং তারা এইরূপই করে থাকে। আয়াত 35। বিলকিস নিজে বলছেন, তাদের সামনে ঘোষণা করছেন, এবং আমি তাদের প্রতি অর্থাৎ বাদশাহের প্রতি একটা উপহার প্রেরণকারিণী। অতঃপর দেখব দূত কি উত্তর নিয়ে ফিরে আসে, অর্থাৎ যেই দূত উপহারগুলো নিয়ে যাবে সেই দূত কি উত্তর নিয়ে ফিরে আসে আমি দেখব। এখানে একটি টিকা আছে, আমি তাদের প্রতি একটা উপহার প্রেরণকারিণী, এই কথার টিকা আছে পেজ 1004, টিকা নম্বর 68। উপহারগুলো কি ছিল? 500 দাস, 500 দাসী, স্বর্ণখচিত পোশাকে সজ্জিত, 500 ইট, স্বর্ণের দ্বারা তৈরি ইট, মণিমুক্তা খচিত তাজ এবং প্রচুর পরিমাণে মিস্ক ও আম্বর। দূত কি উত্তর নিয়ে ফিরে আসে এই প্রসঙ্গে ব্যাখ্যা হচ্ছে টিকা 69, পেজ 1004। রানী নিজের মনে অনুমান করে নিচ্ছেন, উপসংহার টানছেন, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম যদি শুধু বাদশাহ হন তবে আমার উপঢৌকন আনন্দ চিত্তে কবুল করে নমনীয় হয়ে যাবেন, আর যদি নবী হন তবে এই উপঢৌকন কবুল করবেন না, আমাদের প্রতি ইসলাম গ্রহণের শর্ত আরোপ করবেন। এখন দেখে নিচ্ছি আমার উপঢৌকনগুলো যেই সব দূত যাচ্ছে তারা কি জবাব আনে। আয়াত 36। অতঃপর যখন সে সুলাইমানের নিকট এলো তখন তিনি অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করছো? সুতরাং আমাকে আল্লাহ যা দিয়েছেন তা উৎকৃষ্টতর সেটা থেকে যা তোমাদেরকে দিয়েছেন, বরং তোমরা তোমাদের উপহার নিয়ে খুশি থাকো। টিকা 70। অর্থাৎ আমার নিকট তোমাদের চেয়ে বেশি সম্পদ আছে। সুতরাং সুলাইমান আলাইহিস সালাম ওইসব উপঢৌকনবাহী দূতগণ পৌঁছার পূর্বেই 9 বর্গক্রোশ জমিতে স্বর্ণের ইটের ফরাশ বিছিয়ে দিলেন, আর ওই স্বর্ণের ফরাশের চতুর্দিকে সোনার উপর দেওয়াল নির্মাণ করলেন। তদুপরি জল ও স্থলের সুন্দর সুন্দর প্রাণীগুলোকে হাত বেঁধে দণ্ডায়মান হয়ে যাওয়ার নির্দেশ দিলেন। আয়াত 37। তুমি তাদের প্রতি ফিরে যাও, অর্থাৎ তিনি দূতদেরকে বলছেন, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ওই সৈন্যদল নিয়ে আসব যাদের মোকাবেলা করার ক্ষমতা তাদের থাকবে না, এবং অবশ্যই আমরা তাদেরকে ওই শহর থেকে অপদস্থ করে বের করে দেব, এইভাবে যে তারা অবনমিত হবে। এখানে টিকাটি হচ্ছে এই, যদি যার সাথে সন্ধিসূত্রে আবদ্ধ না হওয়ার সিদ্ধান্ত হয় তার উপঢৌকন গ্রহণ না করা চাই, অন্যথায় যে কোনো হাদিয়া কবুল করা নবীগণের সুন্নাত। কিন্তু যেহেতু ওই উপহার প্রেরণকারী নারীর সাথে সন্ধি করার, আপোষ করার কোনো সিদ্ধান্ত হয় নাই, তাই উপঢৌকনগুলি গ্রহণ করা হয় নাই। হযরত সুলাইমান সুলাইমান আলাইহিস সালাম হাদিয়াগুলো ফেরত নিয়ে যাওয়ার জন্য দূতদের নির্দেশ দিলেন। এই থেকে 3টি মাসাইলা বোঝা গেল।
মুমিনের হৃদয়ে আল্লাহর অনুগ্রহ কমে, কাফিরদের ভয় আতঙ্ক আসে না। 2, ঈমানি চরিত্র হচ্ছে কাফিরদের সাথে কর্কশ কথা বলা, কাফিরদের তোষামত খোসামত করা নবীগণের সুন্দর রীতির পরিপন্থী। মুমিনের প্রতি বিনম্র আর কাফিরের প্রতি কঠোর হওয়া নবীগণেরই পূত পবিত্র চরিত্র। মহান আল্লাহ এরশাদ ফরমাচ্ছেন সূরা 48, এখন আমরা তেলাওয়াত করি না এখানে, সূরা 48 আয়াত নম্বর 29 আছে যে কাফিরদের প্রতি কঠোর ও নিজেদের মধ্যে পরস্পর দয়ালু। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, অর্থাৎ যদি বিলকিস ও তার সমস্ত অনুসারী মুসলমান হয়ে হাজির না হয় তবে তাদেরকে এই পরিণতির আস্বাদন করতে হবে। 3 নম্বর উপসংহার এই আয়াত বা এর অর্থ থেকে, মুমিনের যুদ্ধ সম্পদের জন্য হয় না, মুমিনের যুদ্ধ হয় মহান রবের জন্যই। সুতরাং দূতগণ গিয়ে বিলকিসকে তাদের চোখে দেখা অবস্থাটি শুনাইল এবং তার অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রভাবযুক্ত পয়গাম দিল আর বলল, আমাদের মধ্যে তার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা নাই। সুতরাং বিলকিস আপন তখ্ত বা সিংহাসনটি 7 মহলের মধ্যে সর্বশেষ মহলের ভিতর সংরক্ষিত ও তালাবদ্ধ করে এক বিরাট সৈন্যবাহিনী সহকারে সুলাইমান আলাইহিস সালামের রাজধানীর দিকে রওনা হয়ে গেলেন। যখন বিলকিস তার সিংহাসন থেকে মাত্র 1 ক্রোশ দূরত্বে এসে উপনীত হলেন তখন তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাম আপন সভাসদের উদ্দেশ্যে ইরশাদ করেছিলেন। এবার আমরা আবার তেলাওয়াতে চলে আসি, তার অর্থে পবিত্র কোরআনে চলে আসি। এতক্ষণ টিকা বলেছি। আয়াত 38, সুলাইমান বললেন, হে সভাসদবর্গ, তোমাদের মধ্যে কে আছো যে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসতে পারো, এরই পূর্বে যে সে আমার নিকট অনুগত হয়ে উপস্থিত হবে। তখন এক বড় দুষ্ট জিন বলল, আমি উক্ত সিংহাসন আপনার সম্মুখে উপস্থিত করে দেব এরই পূর্বে যে হুজুর সভার সমাপ্তি ঘোষণা করবেন, এবং নিঃসন্দেহে আমি হলাম সেটা করার ক্ষমতা সম্পন্ন বিশ্বস্ত। ওই জিনের নাম ছিল জাকওয়ান। তার একটা কলম দৃষ্টির শেষ সীমায় গিয়ে পড়ত, পাহাড় তুল্য ছিল তার দেহ। আয়াত 40, সুলাইমান আলাইহিস সালামের সামনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্য থেকে, আয়াত 40, ওই ব্যক্তি আরজ করল যার নিকট কিতাবের জ্ঞান ছিল, তার নাম তিনি আসিফ ইবনে বরখিয়া, তার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। আমরা এই নামটি গত পর্বে উচ্চারণ করেছি। তিনি বললেন, আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের একটা পলক মারার পূর্বেই। অতঃপর যখন সুলাইমান সিংহাসনটা তার নিকট রক্ষিত অবস্থায় দেখতে পেল তখন বলল, সুলাইমান আলাইহিস সালাম তখন বলল, এটা আমার রবের অনুগ্রহ থেকে, যাতে আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি না অকৃতজ্ঞ হই। বস্তুত যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে স্বীয় কল্যাণের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে তবে আমার রব বেপরোয়া সমস্ত প্রশংসার অধিকারী। এখানে টিকা 78 এবং 79 আছে। 78-এ বলা হচ্ছে যে ওই ব্যক্তি যার নিকট কিতাবের জ্ঞান ছিল তিনি আসিফ ইবনে বরখিয়া। কিতাব মানে হয়তো লৌহে মাহফুজ অথবা তাওরাত শরীফ অথবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সমূহ, অর্থাৎ আসিফ ওই সব কিতাবের শিক্ষার বরকতে ওলি হয়েছিলেন।
হবেন না কেন? তিনি তো হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশেষ শিষ্য ছিলেন। কিতাবের ইলম মানে ইলমে বাতেন অথবা ইলমে তাসাউফ, কেননা জাহির ইলম বেলায়েত ও এই ক্ষমতা সৃষ্টি করে না। একজন তাফসীর কারক লিখেছেন, মুতাজিলা ফিরকার ভাষ্য হচ্ছে তিনি হযরত জিব্রাইল ছিলেন, কেননা ওই দলটি অলির কারামতে বিশ্বাসী ছিল না। ওই ফিরকার অনুসরণে পাঞ্জাবের কিছু সংখ্যক বেদিন লোকও একই কথা বলেছে। আয়াত টিকা 79 লেখা, এই আয়াত থেকে বুজুর্গ অলিগণের ক্ষমতা, বুজুর্গ অলিগণের দ্রুত গতি, বুজুর্গ অলি হাজির নাজির হওয়া বোঝা গেল। কেননা আসিফ বিলকিসের স্থানের ঠিকানা কারো নিকট জিজ্ঞাসা করে নাই, আর মুহূর্তের মধ্যে এত ভারী তখ্ত কোনো গাড়ি বা যানবাহন ছাড়া নিয়ে আসলেন। স্মরণীয় বা স্মর্তব্য যে তখ্ত আনয়নকারী হযরত জিব্রাইল আলাইহিস সালাম নন, বরং ইলমুন মিনাল কিতাবের জ্ঞান দ্বারা বোঝা গেল যে ফেরেশতার ক্ষমতা দ্বারা ওই তখ্ত আসেনি, বরং মানবীয় রুহানি ক্ষমতা দ্বারা এসেছে। না শুধু হযরত সুলাইমানের দোয়া ওই তখ্ত এসছে, যেমন আনা আতিকা, আমি আপনার নিকট নিয়ে আসবো থেকে বোঝা যাচ্ছে। এ আয়াতে লেখা আছে, বলা আছে অংশ। যখন বনি ইসরাইলের অলির ক্ষমতা এই অবস্থা, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিগণের ক্ষমতা কত বেশি হতে পারে অনুমান করুন। তারপর নবী অতঃপর শেষ নবীর ক্ষমতার কেমন অবস্থা হতে পারে সেটা আমাদের কল্পনারও বাইরে। আমরা 41 নম্বর আয়াতের অর্থে চলে আসি। সুলাইমান নির্দেশ দিল, নারীর সিংহাসনটা তার সামনে আকৃতি বদলিয়ে অপরিচিত করে রেখে দাও, যাতে আমরা দেখি সে সঠিক দিশা পাচ্ছে নাকি তাদেরই অন্তর্ভুক্ত হচ্ছে যারা অনবগত বা অবহিত নয়। আয়াত 42, অতঃপর যখন সে এলো, অর্থাৎ বিলকিস সুলাইমান আলাইহিস সালামের সামনে এলো। আয়াত 42, অতঃপর যখন সে এলো তখন তাকে বলা হলো, তোমার সিংহাসন কি এইরূপই? সে বলল, অর্থাৎ বিলকিস বলল, মনে হচ্ছে এটা সেটাই, এবং আমরা এই ঘটনার পূর্বেই খবর পেয়েছি এবং আমরা অনুগত হয়েছি। এখানে আমরা ঘটনার পূর্বেই খবর পেয়েছি, টিকাতে বলা হচ্ছে পেজ নাম্বার 1007-এ, অর্থাৎ আমরা আপনার নবুয়তের খবর প্রথমেই পেয়েছি। আমরা আপনার কলেমা অন্তরে পাঠ করেই সেখান থেকে রওনা দিয়েছি। এখন আবারও বলছি, আমরা আপনার অনুগত এবং মহান রবের ইমানদার বান্দা। আয়াত 43, এবং তাকে নিবৃত্ত রেখেছে ওই বস্তু যা সে আল্লাহকে ব্যতীত পূজা করত। নিশ্চয়ই সে কাফির লোকদের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ বিলকিস সম্বন্ধে বক্তব্য যে কেন সে আল্লাহকে ইবাদত করা থেকে নিবৃত্ত ছিল, তাকে নিবৃত্ত রেখেছিল ওই 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 বস্তু যাকে সে পূজা করত আল্লাহকে বাদ দিয়ে, শয়তানের প্ররোচনায়। এই পর্যায়ে আয়াত 44, সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনার আয়াত 44, এই সূরায় এই আলোচনা এখানেই শেষ হচ্ছে। বিলকিসকে বলা হলো, তাকে বলা হলো, কিলা লাহাদখুলি সরহ, তাকে বলা হলো আঙ্গিনায় প্রবেশ করো। অথবা যখন সে সেটা দেখলো তখন সে ওইটাকে গভীর জলাশয় মনে করলো এবং আপন শাক দয় খুলল। সুলাইমান বললেন,
এ তো এক মসৃণ আঙ্গিনা, আয়নামণ্ডিত। নারীটি আরজ করল, হে আমার রব, আমি আমার সত্তার উপর অত্যাচার করেছি এবং এখন সুলাইমানের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি, যিনি সমগ্র জগতের রব। এখানে টিকা আছে, টিকাগুলো আমরা না বললে অবশ্যই বুঝতে কষ্ট হবে। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসকে আদেশ করলো যে তুমি আঙ্গিনায় প্রবেশ করো, সেই আঙ্গিনাটি ছিল আয়নার, অর্থাৎ ফ্লোরটা আয়নার, যার নিচে ছিল পরিষ্কার ও পরিচ্ছন্ন পানি। আয়নাও এত পরিষ্কার ছিল যে সেখানে যে আয়না আছে এটা বোঝা যেত না, মনে হতো শুধু পানি 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 দৃষ্টিগোচর হতো। এই কারণে রানী বিলকিস পানি পার হওয়ার উদ্দেশ্যে তার পরনের কাপড় গুটিয়ে নিলেন, যার ফলে তার পায়ের দুইটি গোছা খুলে গেল। যেহেতু হযরত সুলাইমান বিলকিসকে বিয়ে করার ছিল আর প্রস্তাবিত পাত্রীকে দেখে নেওয়া নিষিদ্ধ নয়, কেউ সুলাইমান আলাইহিস সালামকে বলেছিল যে তার পায়ের গোছায় লোম রয়েছে। তিনি সুলাইমান আলাইহিস সালাম অনুসন্ধানের জন্য চেয়েছেন যেন এইভাবে তার পায়ের গোছা দেখে নেওয়া যায় আর সেই মহিলা সেটা বুঝতেও না পারে। সমস্যার সমাধান হয়ে যাবে, মহিলাও বুঝতে পারল না, দেখাও হয়ে গেল। এই থেকে ইঙ্গিতে এই কথা বোঝা যায়, যাকে বিয়ে করার ইচ্ছা থাকে তাকে এমন কোনো বাহানায় দেখে নেওয়া যাতে সে অনুভবও করতে না পারে। নবীগণের সুন্নাত, এটাই হলো নবীগণের সুন্নাত। আমাদের দিন ইসলামেও এর অনুমতি রয়েছে, কিন্তু স্মরণ রাখা দরকার যে শুধু বাহানা করে দেখাই উচিত। আয়াত 88 বলা আছে যে বিলকিস যখন বুঝতে পারলেন যে এখানে আয়না ছিল পানির উপরে, আমি পানিতে পা বা কাপড় ভিজে যাবে মনে করে আমার কাপড় গুছিয়েছিলাম, তখন তিনি নিজে নিজে আল্লাহর কাছে আরজ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আমার রব, আমি আমার সত্তার উপর অত্যাচার করেছি। সেই অত্যাচার প্রসঙ্গে, জুলুম প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে এখানে জুলুম মানে শিরক ও কুফর। মহান রব পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না শিরুকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। মুশরিক অর্থাৎ যিনি শিরক করেন, তার বাংলা বলা যায় অংশীবাদী, শিরকের কারণে নিজেকে দোজখের উপযোগী করে নেয়, এই কারণে সে নিজের প্রাণের উপর নিজে জুলুম করে। আর এই আয়াতের সর্বশেষ টিকা 89, পেজ 1007, অর্থাৎ তোমার দরবারে ওসিলা ব্যতীত আমি আসি নাই। অর্থাৎ ওই যে মোনাজাত ছিল, ইয়া আল্লাহ, এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি, যিনি সমগ্র জগতের রব। অর্থাৎ তোমার দরবারে ওসিলা ব্যতীত আসি নাই, হযরত সুলাইমান পয়গম্বরের সাথে আসছি। যদি আমি গ্রহণযোগ্যতার উপযোগী না হই, তবুও তার সাথে যারা আছেন তাদের ওসিলায় কবুল করে নিন। বিলকিস হযরত সুলাইমানের বাদশাহী দেখে মহান রবের কুদরতের অসীমতা বুঝতে পারলেন। রূপক হচ্ছে বাস্তব এর সিঁড়ি, স্টেয়ারকেস। বিলকিস মুসলমান হয়ে হযরত সুলাইমানের বিবাহ অধীন হন। তার গর্ভে দাউদ ইবনে সুলাইমান পয়দা হন, যিনি হযরত সুলাইমানেরই জীবদ্দশায় ওফাত পান। হযরত সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সে শাহী তখতে আরোহণ করেন আর 53 বছর বয়সে ওফাত পেয়েছিলেন। দীর্ঘ 40 বছর বাদশাহী করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের ওফাতের 575 বছর পর তার ওফাত হয়। তার ওফাতের 1 মাস পরে বিলকিসেরও ওফাত হয়, তফসির প্রণেতাগণ লিখেছেন। এটা ছিল টিকা নম্বর 89। আয়াত 44-এর অর্থ বলা উপস্থাপন শেষ, এই পর্বের আলোচনা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।